মা নতুন বউ। বাবা 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 বাবা, এই তুমি চুপ করো, তোমার জন্য তো মা অজ্ঞান হয়ে গেছে। কি আমার জন্য এসব হয়েছে? তোমার জন্য হয়েছে। তুমি তো আগে বলনি মার হার্ট এরকম দুর্বল। হ্যাঁ, তখন তো খুব বলেছো আমার মতো রাজকন্যাকে দেখে সে খুশিতে আত্মহারা হয়ে যাবে। আরে মা তো তোমাকে দেখে খুশিতে অজ্ঞান হয়ে গেছে। মা মা বাবা 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 বাবা, আরে জোরে ডাকো বাবা। হাম্বা হাম্বা করতেছিস কেন? বাবা মা এ কি? আমার বউ, আমার জানু, অজ্ঞান হয়ে গেছে। আমার জানু কি হয়েছে? জানু কি হয়েছে তোমার? মা বিশাল পানি আন। পানি না, পানি পানি। জানু ধরো। জানু কি হয়েছে? রাই, আমার জানু, আমার জানু, জানু, জানু কি হয়েছে তোমার? জানু মা কি হয়েছে তোমার? মা এই মেয়ে, তুমি কি? বউ। কার বউ? আপনার। আস্তাগফিরুল্লাহ, কি যাতা বলছো? আমার বউ তো আমার কোলে। কি দিনকাল পড়লো, একজন মরার আগেই আরেকজন এসে হাজির। এই দেশটা কোথায় যাচ্ছে আমি বুঝতে পারছি না। না না মানে ও পানি, হ্যাঁ, দে, 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 দে। এই তো, কি হয়েছে জানো তোমার? কি হয়েছে? হ্যাঁ? একমাত্র পুত্র আমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেলেছে। একদম একদম টেনশন করো না, বিয়ে তো করবে। ওর বাবা আমি বিয়ে করেছি, হ্যাঁ, ওর দাদা বিয়ে করেছে, ওদের 14 গোষ্ঠী বিয়ে করেছে, ও তো বিয়ে করবেই। তাই বলে না জানিয়ে আমি এ বিয়ে মানি না। জানো না? না। তাহলে আমিও মানি না। মিজান, আমি তোকে ত্যায্য করলাম। আজ এই মুহূর্ত থেকে তুই ত্যায্য। যা বেরিয়ে যা। ওদেরকে এইখান থেকে ভাগিয়ে দাও। আমার হাতটা কেমন যেন করছে। আমি এখন স্ট্রোক করেই মরে যাব ওরা থাকলে। কি বলছো তুমি? স্ট্রোক করবা? তাহলে আমিও স্ট্রোক করব। বাহ, তাহলে তো পথের কাটা দূর হয়ে যায়। এই কি বললি তুই? এই জন্য তোকে পেটে ধরেছিলাম। আরে কি বলো, তুমি পেটে ধরবে কেন? আমি পেটে ধরেছিলাম। সেই জন্যই তো এইরকম হয়েছে। আমি ধরলে তো এরকম হতো না। এই এই তুই ভাগ, ভাগ তুই এখান থেকে ভাগ। বাবা আমার কথাটা তো শুনবে। কোনো কথা শুনবো না, কোনো কথা হবে না। আগে তুই ভাগবি, তারপরে তোর কথা শুনবো। যা, বাবা, ভাগ, ভাগ, ভাগ। কি বাসার থেকে বাইরে করে দিছে? কাউকে না জানায় বিয়ে করলে এরকম হইব। কি ব্যাপার, এরকম তাকায় রয়েছেন কি লেগে? জিদ্দে আমার মারতে ইচ্ছা করতেছে, তাই না? গেটটা খোলেন। আসেন 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 আসেন, যান, সুখে শান্তিতে থাকবেন। দোয়া করে দিবেন। আসসালামু আলাইকুম। মকবুল ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ভাই রাতে খাইছেন? হ্যাঁ খাইছি তো। ভাইয়া গেটটা একটু খুলে দেন না। গেট খুলে লাভ হবে কি? ভিতরে তো ঢুকতে পারবেন না। কেন সারাদিন যে ঘুরে বেড়াইছেন, কোনানে থাকার জায়গা পান নাই? বাসার থেকে তো বাইরে করে দিছে, তাইলে হানে বাবিরে লইয়া বাসর ঘর করবেন কই? রাস্তায় না পার্কে নাকি গাছতলায়? শুনেন, ওইখানে কিন্তু পুলিশ আছে। আপনি চুপ করেন তো। আমি আপনার স্যারের বউ না। তাইলে কার বউ? আমার বন্ধুর বউ। তোমার স্যারের বন্ধুর বউ। মিজান ভাই, আমার স্বামী আসার আগ পর্যন্ত আমরা এইখানেই থাকবো। ও এখানেই থাকবেন? এখানে কিভাবে থাকবেন? পাটি চাদর বালিশ সেগুলো দিয়ে। ও আচ্ছা। ভাই আপনি একটু পাটি চাদর এগুলোর ব্যবস্থা করেন।
হ্যাঁ মকবুল ভাই, একটু কষ্ট করে পাটি চাদর একটু ব্যবস্থা করে দেন। এটা কেমন কথা হয়? আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি, আপনারা দাঁড়ান। হ্যাঁ, মশা যখন কামড়াইব তখন মজাটা বুঝবে। ওরা যদি আধা ঘন্টা থাপড়াইতে পারতাম। শান্ত হও। এখানে কিভাবে থাকবো? যে মশা কামড়ানো শুরু করে দিচ্ছে অলরেডি। এখন তো বিপদ হলো, এখন তো বিপদ হলো, এখন তো বিপদ হলো, বিয়ে করে হায় কট খেয়েছি আমি, বিয়ে করে ভাই আমি কট খেয়েছি আমি, বিয়ে করে ভাই কট খেয়েছি আমি, বিয়ে করে। ভাবি, ভাবি, ও ভাবি উঠেন। ভাবি কেন, আপনি আমগো মিজান স্যারের বউ না? কার বউ? কি হয়েছে? বলছে না বন্ধুর বউ? রাইতে তো করলেন বন্ধুর বউ, এখন পর্যন্ত কি ওই বন্ধুর বউ আছেন? কি অবস্থা বুঝতে পারতেছি না, মাথাটা কেমন যেন আওলা জলা লাগতেছে। বাবা, বাবা, আমি একজন এতিম মেয়ে, এই দুনিয়ায় আমার কেউ নেই। কালকে পুলিশের ভয় কি বলে ফেলেছে মানে কিচ্ছু মনে নেই। দেখেন আমি তো আপনার বাবার মতো না। কি এই মেয়ে, এই কি বলছো তুমি? তুমি আমার বাবার মতো কি করে হবে? আমি তোমার বাবার মতো। হ্যাঁ বাবা, আসলে পালিয়ে বিয়ে করেছি তো মাথাটা ঠিক মতো কাজ করছে না। এই বাঁচানো। বাবা, তোমরা তো আমাদের কোনো কথাই শুনতে চাচ্ছ না। স্টপ মিজান ভাই, আপনি আর কথা বলেন না। আপনি একটা পাগল। কালকে কি বলে দিয়েছেন? আমি ওর কি বললাম? বাবা, আমি আপনার ছেলের বউ না। হ্যাঁ, তাহলে কার বউ? মা, আমার দুটো কথা আছে। আপনি না, তুমি করেই বলি। তোমাকে দেখলে আমার মায়ের মতো লাগে। আর বাবা, তোমাকে বাবা বলেই ডাকি। কি বলো তোমরা? ঠিক। আমি আসলে তোমাদের ছেলের বউ না। তাহলে কার বউ? বন্ধুর বউ। আমার বন্ধুর বউ মানে আমার লক্ষ্মী ভাবি। লক্ষ্মী ভাবি না আপনি? হাই আচ্ছা, কি বেহার মতন করছিস? একবার বলছিস লক্ষ্মী, আরেকবার বলছিস লক্ষ্মী ভাবি, মানে কি? মা, আমার নামই লক্ষ্মী। নামটা সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। আমাদের নায়করাজ রাজ্জাকের বউয়ের নাম লক্ষ্মী। এই তুমি চুপ থাকো, কিসের মধ্যে কি? এই তুই না কালকে বললি যে তোর বউ? বাবা, তুমি না সারা দিন রাত মার সাথে ঝগড়া করতে করতে মার মাথাটা একদম নষ্ট করে ফেলেছো। আমি এখন বিয়ে করতে যাবো কোন দুঃখে? বিয়ে করে কেউ কোনোদিন সুখী হয়েছে? না, কেউ সুখী হয় নাই। কি তুমি বিয়ে করে সুখী হওনি? না না, আমি সুখী হয়েছি, কিন্তু অন্য কেউ সুখী হয় নাই। মা, তোমাকে সবকিছু খুলে বলি। মিজান ভাইয়ের বন্ধু আছে না, স্বপন, তুমি তো তাকে চিনোই। হ্যাঁ চিনি তো, আমাদের বাসায় তো সবসময় আসা যাওয়া করে, খুব ভালো স্টুডেন্ট, একটু খাদক টাইপের আর কি। ওই গর্ধবটাকে আমি প্রচন্ড রকমের ভালোবেসে বিয়ে করে ফেলেছি। আমার বাবার তো অনেক টাকা। তুমি না একটু আগে বললে আমি এতিম, আমার দুনিয়াতে কেউ নেই। ও বলছি, আসলে মাথাটা না আওলা ঝাওলা হয়ে গেছে, বললাম না। আউলা ঝাউলা বাদ দাও, এখন মাথা ঠিক করো। ঠান্ডা খাবা? আর খাওয়া দাওয়া। এই তুমি না বলেছিলে তোমার বাবার অনেক টাকা? হ্যাঁ, অনেক টাকা। আর স্বপনরা তো
ফকিন্নি, ওরকম ফকিন্নির সাথে এত বড় লোকের মেয়ের কিভাবে বিয়ে দিবে বলেন? এই জন্যই তো আমরা পালিয়ে বিয়ে করেছি। মা, আপনি আমাদের একটু আশ্রয় দেবেন? উচিত দিয়া, একটু বিস্তারিত খুলে বলো তো মা। আসলে হয়েছে কি, কালকে বিয়ে করার পর থেকেই আমাদের পেছনে পুলিশ লেগেছে। পুলিশের হাত থেকে অনেক কষ্টে বাঁচতে পেরেছে স্বপন ভাই। স্বপন আমার স্বামী, আমার হাজবেন্ড। আর সেখান থেকে মিজান ভাই আমাদের উদ্ধার করেছে। আসলে নতুন বউয়ের শাড়ি পরেছি তো, সেজন্য স্বপন আমাকে বলেছে আমি যেন বলি আমি মিজান ভাইয়ের বউ। তাই ভয়ে ভয়ে মিজান ভাইও বলে ফেলেছে আমি তার বউ। হ্যাঁ, আমি অনেক ভয় ছিলাম। ও, তা এসব কথা আগে বলবে তো। তার আগেই তো আমাদের ছাটা মেরে বিদায় করে দিলেন বাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন চলো তোমার। চলো। বাবা, পুলিশ আসলে আপনি বলবেন আমি আপনার ছেলের বউ। ঠিক আছে, বলবো। যাও যাও যাও। আর বাবা, বন্ধুর বউ তো নিজের বউর মতোই। হ্যাঁ? না মানে বিপদে পড়েছে, এখন তো এটা মিথ্যে বলতেই হবে। ও হ্যাঁ, 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 দরজা বন্ধ কর। আয় আয়। বন্ধু, নিজের বউ। আসো বাবা, যাও ভিতরে যা, দরজা লাগে। আরে বসতেছেন কেন? দাঁড়ায় থাকেন। তুমি কি করলে? চুরি করে বিয়ে করেছে, আশ্রয় দিয়েছো, সেটাই তো বেশি। আবার ফুল টুল সাজিয়ে একদম বাসর ঘরে ঢুকিয়ে দিলে। আরে বোকা, একটা মানুষের জীবনে বাসুরাত কয়বার আসে? একটু উপকার করলাম, সারা জীবন আমাকে দোয়া করবে দেখি। সকলের শিক্ষাও উচিত। চাল নেই চলা নেই, একটা আদরের ঘরে দুলালিকে বিয়ে করে নিয়ে এসেছে। এই সবার দরজা খোল। হ্যাঁ, তুই এরকম করছিস কেন? তোরই তো বন্ধু আর বন্ধু বউ, তুই এরকম করছিস কেন? ছি ছি, বন্ধুর বউ, বন্ধুর বউ না, শত্রুর বউ। তোমার ফেসটা না অনেক সুন্দর, বউ হিসেবে আমার অনেক পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। আপনি দূরে দূরেই থাকেন। দূরে কোথায় বসবো? নিচে বসেন। আর আমার দিকে এরকম ফ্যালফ্যাল করে তাকান না, অস্বস্তি লাগে। আমার বউ আর আমি তাকাবো না? আজকে রাতে তো তোমার সাথে আমারই থাকতে হবে। আপনি সারা রাত আমার সঙ্গে থাকবেন? এত কিছু হবে না, আপনি যান। আরে বাইরে বের হলে তো আন্টি বুঝে ফেলবে। আপনি যান, বেরোন। যান, বেরোন। কি সমস্যা? আরে আবার বসতেছেন, যান। মা বিয়ে করেছে ঠিক আছে, এই তুই তোর বউ নিয়ে দিয়ে বেরো। যা, আমার এখানে বাসর ঘর চলবে না। যা। তা আমি ঘুমাবো কোথায়? যাও তুমি ঘরে যাও, তুমি ঘরে যাও, যাও ঘরে। আমার কথা শোনো, যাও দরজা লাগা। না, শোন, একটা রাতেই তো তুই নিচে ড্রয়িং রুমে ঘুমা, আমি তোকে মশার কয়েল লাগিয়ে দিই। কত স্বপ্ন ছিল আমার বিয়ে একটা করব, যা বউটাকে সাথে নিয়ে যা। জীবনটাকে গড়ব। কয়েল লাগিয়ে দিই। কত স্বপ্ন ছিল আমার বিয়ে একটা করব, বউটাকে সাথে নিয়ে জীবনটাকে গড়ব। এখন তো বিপদ হলো, এখন তো বিপদ হলো, এখন তো বিপদ হলো, বিয়ে করে হায় কট খেয়েছি আমি, বিয়ে করে ভাই আমি কট খেয়েছি আমি, বিয়ে করে ভাই কট খেয়েছি আমি, বিয়ে করে। বউ আমার আর বাসর করছ তুই। বউ আমার আর বাসর করছ তুই না? বেরো, এক্ষুনি বেরো। আমি কি ইচ্ছা করে আসছি নাকি? তুই তো ফোন করলি আর আন্টি এত করে বললো না, এসব পারলাম না। ও বললেই তোমার শ্বশুর করে চলে আসতে হবে, আর আমার বউর সাথে বাসর করতে ঢুকতো। এক্ষুনি বেরোবি, যা। বন্ধু, আন্টি যদি জিজ্ঞেস করে? আন্টি যা খুশি তাই করবো, আমি বুঝবো। তুই যা, যা, চুপচাপ যাবি যাতে মা বুঝতে না পারে। যা, একদম।
বৌমা বৌমা মিসান মিসান মা এসেছে বাইরে বাইরে কি করবো? বললাম আমরা ঘুমাচ্ছি। আরে বললে কি শুনবে নাকি? যদি রুমে চলে আসে? চলে যেতে বলো। ওঠো না, ওঠো ওঠো। তুমি লুকাও, একটু এই পাশে থাকো, এই পাশে থাকো। কেন তুমি বলো যে স্বপন ঘুমাচ্ছে? যাও। একটু দরজাটা খুলবে? মা, তুমিও তো বিয়ে করেছো, তোমার বাসর ঘরে কিভাবে কেউ এসে ডিস্টার্ব করছে? না সরি মা, মানে মিজানটাকে না কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি একটু স্বপনকে ডাকো না। ও তো ওয়াশরুমে। তুমি এক কাজ করো না, মিজান ভাইকেই কল করো, জিজ্ঞেস করো কোথায় আছে। ও হ্যাঁ ঠিক আছে মা, যাও ঘুমাও। মা চলে গেছে। তাহলে তো ডিস্টার্ব করার কেউ নেই। এই তুই এত ফিস ফিস করে কথা বলছিস কেন? ও মা, ড্রয়িং রুমে তো আর ঘুমানো যায় না, তাই বুদ্ধি করে খিলগাঁও রিপনদের বাসায় চলে এসেছি। মা শোনো, তুমি কিন্তু আবার স্বপনদেরকে সকালবেলা ডাক দিতে যেও না, তোমার তো আবার আক্কেল কম। ওদের আজকে বাসর ঘর কিন্তু। লাভ ইউ মা। আচ্ছা আর কেউ ডিস্টার্ব করবে না। আচ্ছা, তুমি এত বুদ্ধি কোত্থেকে পাও? এত বুদ্ধি পকেটে রেখে দিই। মা, তুমি এত ভালো কেন? ভালোর কি দেখলে? বিপদে পড়েছো তাই আশ্রয় দিয়েছি। সেটাই বা কয়জন করে? আচ্ছা স্বপন কি ঘুম থেকে উঠেছে? ও তো ঘুম থেকে উঠে চলে গেছে। চলে গেছে মানে? নাস্তা না করে চলে গেল? আসলে ও একটু ভীতু প্রকৃতির তো, কখনো আবার পুলিশ চলে আসে, এই ভয়ে চলে গেছে। ঠিক আছে। আচ্ছা মা, বাবা চা খান? খাই তো। আমি তাহলে বাবার জন্য একটু চা করি। হ্যাঁ করো। কতটুকু চিনি খান? 1.5 চামচ। বাবা চা। থ্যাংক ইউ। বাবা, তুমি চশমা ছাড়াও চোখে দেখো? আলহামদুলিল্লাহ। বাবা, দুপুরে কি খাবে? এই মেয়ে, এত বাবা বাবা করছো কেন? তোমাকে প্রথম দেখার পর থেকেই ভালো লেগে গেছে বাবা। যদি তোমার মতো একটা বাবা থাকতো, আমি ধন্য হতাম। আমি তো তোমার বাবার মতোই। বাবা তো আর না। ঠিক আছে, আজকে থেকে আমি তোমার বাবা, মানে উকিল বাবা। স্বপনের উকিল বাবা। আলহামদুলিল্লাহ। কি আসে? আমি দেখছি। কি ব্যাপার, আপনি এখনো আমাদের বাসায়? স্বপন কই? স্বপন তো ভাগছে। ভাগছে মানে? মানে পুলিশের ভয়ে পালিয়েছে। এই মেয়ে, তোমার বাবার নাম, ঠিকানা, টেলিফোন নাম্বার দাও। বাবার নাম্বার না? হ্যাঁ নাম্বার বলো। বাবার নাম্বার 0173। ভুলে গেছে বাবার নাম্বার। বাবার নাম্বার ভুলে গেলে হয় নাকি? মুখস্থ রাখতে হয় না? হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছি। নাম বলো। বাবার
নাম না। বাবার নাম বলে কি হবে? বাবার নাম ফোন নাম্বার বলে কিছু হবে? কোনো দরকার নেই। আপনি এক কাজ করেন, আপনি চলে যান আমাদের বাসা থেকে, কারণ আমার ঘুমাতে খুব সমস্যা হচ্ছে অন্য জায়গায়। আমি আমার নিজের বিছানা ছাড়া ঘুমাতে পারি না। প্লিজ আপনি চলে যান তো, আসেন এখনই চলে যান। মিজান, বন্ধুর বউকে একটু হেল্প করবি না? আরে এই বয়সে তো আমি তো তোর মাকে ভাগায় নিয়ে এসে বিয়ে করছিলাম। বাবা তুমিও তোমার ছেলের মতো। আমার ছেলের মতো মানে? না না মানে স্বপন তো তোমার ছেলে না। আচ্ছা বাবা, তোমার বিয়ের গল্প বলো না। সে তো 27 বছর আগের ঘটনা। হ্যাঁ, সেই দিনটা ছিল 1 জুন, বৃহস্পতিবার। সেই দিন মিজানের মা 18তে পা দিল। আমি তাকে কাশীনাথপুর থেকে ভাগায় নিয়ে উল্লাপাড়ায় যাই। উল্লাপাড়া থেকে টাঙ্গাইল হয়ে নারায়ণগঞ্জ হয়ে ঢাকা নিয়ে বিয়ে করি। আমার শ্বশুর খুব ভালো মানুষ ছিলেন। আমার শ্বশুরও খুব ভালো মানুষ। ভালো মানুষ? শ্বশুর বাড়ি উঠছো না কেন? শ্বশুর বাড়ি গেলে ধরা খেয়ে যাবো না? সবাই জেনে যাবে তো। এই আপনি স্বপনকে ফোন দেন তো, ফোন দিয়ে চলে যান। আমার রুমে আপনারা থাকতে পারবেন না, আমার রুম, কিন্তু ওনারা বাসর করছে। মিজানটা তো এরকম ছিল না। স্বপনের কত কাছের বন্ধু, তার সাথে তার বউর সাথে এরকম কেন করতেছে? তুমি চিন্তা করো না মা, আমি ব্যবস্থা করে দিব। বৌমা, জিমা, কি রে তুই এখানে কি করছিস? আমি বন্ধুর বউকে সঙ্গ দিচ্ছিলাম, আড্ডা দিচ্ছিলাম ভাবির সঙ্গে, তাই না? মা বসো। ইয়ে, এই স্বপনটা কাউকে কিছু না বলে এরকম একটা কাণ্ড করে ফেললো। আমার ছেলে যদি এরকম কাণ্ড করতো না, তাহলে আমি জীবনেও মেনে নিতাম না। তাহলে আমাকে মেনে নিয়েছো কেন? স্বপন তো বিয়ে করেই ফেলেছে। এখন তোমাকে যদি আমি আশ্রয় না দিই, তুমি তো অন্য কোথাও গিয়ে এর থেকে বড় একটা বিপদে পড়ে যেতে পারো, তাই না? মা, তোমার সঙ্গে দেখা না হলে বুঝতেই পারতাম না যে তোমার মতো মা এই পৃথিবীতে এক্সিস্ট করে। আমার মা হচ্ছে এই জগৎ সংসারের একদম শ্রেষ্ঠ মা। এই তুই হাত মুখ ধুচ্ছিস না কেন? হ্যাঁ, কখন এসেছিস আল্লাহ জানে। যা হাত মুখ ধুয়ে নে। আর স্বপনকে একটা ফোন দে তো। স্বপনকে ফোন দিয়ে বল যে ওর বউটা একা একা বোর হচ্ছে। না না মা, ভাবিটা একদম ঠিক আছে। স্বপন রাতে আসবে, রাতে। মিজান ভাই, আপনি আপনার বন্ধুকে আসতে বলেন, আমার একা একা লাগছে। কি রে, যা না। আর স্বপনকে এক্ষুনি আসতে বল। তুই যদি ফোন না করিস আমি ফোন করে ফেলবো। না না, আমি ফোন করছি। যা। তারপর বল, কি খাবে আজকে বলো? আপনি যা রান্না করেন, আমি কিন্তু রান্না করবো আজকে। না, তোমাকে রান্না করতে দিলে তো। তুই কেন আসছিস? তুই কেন আসছিস? আরে আমার বউ ফোন করছিল তাই। শালা লাশ হওয়ার আগে এখান থেকে ভাগ, যা। ভাগ্য মানে আমার বউর সাথে দেখা না করে আমি যাবো না। তুই তোর বউর সাথে দেখা করবি না? জি। কে ওখানে? আন্টি, আমি স্বপন। এতক্ষণে তোমার আসার সময় হলো? আন্টি অনেক ঝামেলায় থাকি তো। শোন, বেশি বাড়াবাড়ি করলে না হাটের হাড়ি ভাঙে দেব। যাই একটু বউয়ের সাথে আলাপ করেছি। কট খেয়েছি আমি ভাই, আমি কট খেয়েছি আমি বিয়ে করে ভাই, কট খেয়েছি আমি বিয়ে করে। কি রে, ওদিকে কি দেখিস? বয়, কি দেখিস ওদিকে? বয় না। ওই খেলা নিয়ে খুব টেনশন হচ্ছে বাবা।
স্বপন, বাবা টিভি বন্ধ করলে কেন? কি ব্যাপার? নতুন বিয়ে করেছো, একটু রোমান্টিক হও। এত দূরত্ব বজায় রাখলে চলবে কি করে? একটু কাছাকাছি থাকো। বাবা আসলে ও না একটু লাজুক। এত কাছাকাছি করলে হবে? হ্যাঁ, শোনো, আমি তোমার চাচির হাত ধরেছি 27 বছর আগে, সেই হাত এখনো ছাড়িনি। ধরো ওর হাত ধরো। এই না 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 বাবা, ও কি এত নির্লজ্জ নাকি যে তোমার সামনে হাত ধরেই করবে? এই তুই চুপ থাক। তোর বন্ধু হয়ে ও এইরকম একটা পরীর মতো মেয়ে বিয়ে করে নিয়ে আসছে, আর তুই আমার ছেলে হয়ে কি করলি? কিছুই তো করতে পারলি না। বাবা ও তো আমারই। বাবা আমরা যাই তাহলে। এখন তো বিপদ হলো, এখন তো বিপদ হলো, এখন তো বিপদ হলো, বিয়ে করে হায় কট খেয়েছি আমি, বিয়ে করে ভাই আমি কট খেয়েছি আমি, বিয়ে করে ভাই কট খেয়েছি। শালা, আমাকে ডজ দিয়ে আমার বউকে নিয়ে মার্কেটে যাচ্ছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। বাবা খেলা দেখো, খেলা। আরে কি ভালো খেলা হচ্ছে। ইস, 6 বার যাবে তুই বলে। দোস্ত, তোর আমি জানের দোস্ত ভাবছিলাম, তুই তো জানের দুশ্মন। তুই মরে যেতে পারস না? কদিনের জন্য মরে যা, যা। নাম না নাম। মানে কি দোস্ত, মরে যাবো মানে? বন্ধু হ্যাঁ, বন্ধুরা এই কথা বলতে পারলি? ও দোস্ত, আসলে হয়েছে কি, মানে কেউ যদি কারো মৃত্যু কামনা করে তাহলে তার হায়াত বাড়ে, তোর হায়াত বাড়তেছে। ওকে, মরে না গেলেও সরে যাচ্ছি। তোরা ভালো থাক, নতুন জামাই নতুন বউ, বেস্ট অফ লাক। ঠিক আছে দোস্ত, যা আমরা শপিং করতে যাই। মামা চলেন। কে আসলো দেখো তো। আরে বাবা, অনেক মার্কেটিং করলা দেখি। কি কি এনেছো? আচ্ছা, স্বপন কোথায়? স্বপন কি আর প্রত্যেকদিন এখানে থাকতে পারবে? পুলিশের ভয় আছে না, যে কোনো সময় তো পুলিশ চলে আসতে পারে। একটি জায়গায় একদিনের বেশি নয়। ও, সেটা অবশ্য ঠিক কথা। মা তোমার জন্য শাড়ি এনেছি। শাড়ি? ওমা, এখানে তো দুটো শাড়ি মনে হচ্ছে। আমাদের ফ্যামিলিতে সবসময় কাউকে কোনো কিছু গিফট করলে জোড়া জোড়া গিফট করা হয়। ভালো, একজনের জন্য এক জোড়া, আরেকজনের জন্য কি? বাবা তোমার জন্য এনেছি পাঞ্জাবি আর ফতুয়া। ওরে বাহ, খুবই কালারফুল। তোমার পছন্দ আছে মা, বলতে হবে। আচ্ছা বৌমা, যাও তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। এই তুই কই যাচ্ছিস? এদিকে আয়। এখন তো বিপদ হলো, এখন আমিও ফ্রেশ হয়ে আসি। তোর ফ্রেশ হতে হবে না, তুই এখানে বয়। বিপদ হলো। দেখি তো আমার শাড়িগুলো কেমন ও মা, কি সুন্দর শাড়ি! দেখ, পছন্দ হয়েছে না? হ্যাঁ। হ্যাঁ, আমি পছন্দ করে খুবই দিয়েছি। সুন্দর। তুই পছন্দ, তুই গেছিস নাকি? শোনো না, চলো না আমরা মাকে সবকিছু খুলে বলে দিই। কি বিয়ের কথা? এই তুই এখানে কি করছিস? ওই যে মা এসেছে। কি রে, তুই সারাক্ষণ এই করে থাকিস কেন? হ্যাঁ, সারাক্ষণ ওর পিছে পিছে ঘুরঘুর করিস কেন? এই ভাবির সাথে একটু গল্প করছিলাম। আচ্ছা, এই এতদিন হয়ে গেল, স্বপন এখনো আসছে না কেন রে? মা, স্বপন তো আর আসবে না। কেন আসবে না? কেন আসবে না কারণ হচ্ছে ও পুলিশের ভয়ে গা ঢাকা দিয়েছে। তাহলে ফোন কর ওকে। হ্যাঁ, ফোন কর। ফোন করলে পুলিশ তোকে ট্র্যাক করে ফেলবে, এই জন্য মোবাইল বন্ধ করে রেখেছে। তাহলে একটা কাজ কর, আজকে থেকে তুই তোর বাবার সাথে ঘুমাবি আর আমি বৌমার সাথে ঘুমাবো। ভাবি না এতটা প্যারা মা, তুমি কেন ওর সাথে ঘুমাবে? আচ্ছা বৌমা, তুমি বলো
তোমার একা একা থাকতে ভয় লাগে না? না না মা, আমার একদমই ভয় লাগে না। না আসলে তো নতুন বউকে একা রাখতে হয় না কখনো। আমি আজকে থেকে তোমার সাথে ঘুমাবো। না মা, ও তো তোমার সাথে ঘুমাতে চাচ্ছে না, তুমি কেন ওর সাথে ঘুমাবে? তাহলে কি তুই ওর সাথে ঘুমাবি? যা ভাগ। কত স্বপ্ন ছিল আমার বিয়ে একটা করব, বউটাকে সাথে নিয়ে জীবনটাকে বৌমা, আজকে থেকে আমি তোমার সাথে ঘুমাবো। বিপদ হলো, এখন তো বিপদ হলো, বিয়ে করে হায় কট খেয়েছি আমি, বিয়ে করে ভাই আমি কট খেয়েছি আমি, বিয়ে করে ভাই কট খেয়েছি আমি, বিয়ে করে। এখন তো বিপদ হলো, এখন তো বিপদ হলো, এখন তো বিপদ হলো, বিয়ে করে হায় কট খেয়েছি আমি, বিয়ে করে ভাই আমি কট খেয়েছি আমি, বিয়ে করে ভাই কট খেয়েছি আমি, বিয়ে করে। বৌমা, কোথায় যাচ্ছ? মা, ওয়াশরুমে। আরে ওয়াশরুম তো ভিতরেই আছে। ও হ্যাঁ হ্যাঁ, ভিতরে ভুলে গেছিলাম। খেয়েছি আমি, বিয়ে করে ভাই আমি কট খেয়েছি আমি, বিয়ে করে ভাই কট খেয়েছি আমি, বিয়ে করে। বৌমা, মা, আমি আবারও ওয়াশরুমে যাচ্ছি। ওই ফুড পয়জনিং হয়েছে তো, খুব একটা ভালো ফিল করছি না। অনেক ভালো ভালো খাবার খাওয়া হয়েছে তো। আচ্ছা আমি ওষুধ দিচ্ছি। আরে আমি বের হব কিভাবে? মা তো সারাক্ষণ এখানে আছে। আরে কি বলো, নতুন বউ ঘরে রেখে এরকম বাইরে থাকা যায়? আসো। হ্যালো, এই ওষুধটা খেয়ে ফেলো। বসো বসো বসো, আমি দিচ্ছি। এই না, ওষুধটা খাও। এই খেয়ে ফেলো। খাচ্ছি। এখন একটু ভালো লাগছে। হ্যাঁ, দেখো সকাল পর্যন্ত কি হয়। কি করছো মা? আরে আসলে আসো, 10 লাখ টাকা কাবিন করে আল্লাহ পাকের কালাম করে বিয়ে করছি। আসছি।
আসছি, লুকাও লুকাও। কোথায় যাচ্ছ? যাবো আমি জানি না। হ্যাঁ, খুলছি খুলছি। কট খেয়েছি আমি বিয়ে করে ভাই, আমি কট খেয়েছি আমি বিয়ে করে ভাই, কট খেয়েছি আমি বিয়ে করে। বৌমা, মিজানকে দেখেছো? মিজান ভাই তো দেখিনি, মনে হয় বাইরে গেছে। আচ্ছা বৌমা, কট খেয়েছি আমি বিয়ে করে ভাই, আমি কট খেয়েছি আমি বিয়ে করে ভাই, কট খেয়েছি আমি বিয়ে করে। এই মেয়ে, এই একজনের বউ হয়ে আরেকজনের সাথে, ছি 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 ছি, তোমার লজ্জা করে না? তোমার মতো একটা চরিত্রহীনের সাথে। মা, ও আমার বউ। কোনটা বিশ্বাস করব? হ্যাঁ, কোনটা বিশ্বাস করব? দুজনের সাথে তো সমানভাবে। মা সবকিছু সাজানো ছিল। তাহলে স্বপন? তোমরা যখন ঘুমিয়েছিলে তখন স্বপনকে ঘর থেকে বের করে দিয়ে আমি ঘরে এসেছিলাম। আমাকে আর বোঝাতে হবে না, আমাকে আর বোঝাতে হবে না। তোরা এক্ষুনি দুজনে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। এক্ষুনি বেরো। মা, আপনি আমাদের এই মেয়ে, তুমি আমাকে আর মা বলে ডাকবে না, একদম মা বলে ডাকবে না। তুমি যদি ভদ্রবাড়ির মেয়ে হও, তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ, তাই যাবো। ডেকে মরে গেল আর কোনোদিন আসবো না। তোর মতো কুলাঙ্গারকে কোন দুঃখে আমি ডাকতে যাব? কোন দুঃখে? তুমি কাঁদছো কেন? তুমি তো আমার জন্য মার খেলে। যার জন্য মরতে পারি তার কাছে মায়ের এতটুকু মার কোনো ব্যাপার? ঠিক আছে না? সরি, চলো আমরা এক্ষুনি চলে যাব। চলে যাচ্ছি বাবা। সেই ছোটবেলা থেকে বলতে, প্রেম করে বিয়ে কর, প্রেম করে বিয়ে কর, দরকার হলে পুতুলের মতো একটা মেয়ে ধরে নিয়ে আসবি। বাবা, মুখে মুখে কথা বলা অনেক সহজ, কিন্তু বাস্তবে সেটা আর ঘটে না। তোমরা বাবারা এমন কেন? তোমরা নিজেদের জীবন থেকে সন্তানদের মনের কথা বুঝতে পারো না? চলে যাচ্ছি, পারলে ক্ষমা করে দিও। অন্যের ছেলের বউকে খুব আশ্রয় দিতে পারো, আর নিজের ছেলের বউকে আশ্রয় দিতে পারো না। পরের বেলায় 16 আনা আর নিজের বেলায় 4 আনা। কেমন বিচার তোমার? হ্যাঁ, পরের ছেলের বউ সোনার টুকরা মেয়ে, আর নিজের ছেলের বউ শত্রুর মেয়ে। ওঠো, উঠে বৌমাকে বরণ করো। কত আশা ছিল আমার একমাত্র ছেলের বিয়ে ধুমধাম করে দিব। আরে কি বলতেছো? আমাদের ছেলের যে বিয়ে হয়েছে সেটা কেউ জানে? কেউ জানে না তো। আমরা মহা ধুমধাম করে সবাইকে দাওয়াত দিয়ে একেবারে মেয়ের বাড়িতে গিয়ে ব্যান্ড পার্টি বাজিয়ে মেয়েকে তুলে নিয়ে আসবো। ওর বাবা মা কি রাজি হবে? আমার বাবা মা রাজি হবে, শুধু আপনাদের নিয়ে ভয় ছিল। এখনো ভয় আছে নাকি? না বাবা, এখন কোনো ভয় নেই। থাক থাক, লাগবে না। তুমি আসলেই অনেক লক্ষ্মী মা।
কিন্তু বাবা মাকে কষ্ট দিয়ে কেউ এইভাবে চলে আসে? মা আর কখনো কষ্ট দেব না। আমাদের ক্ষমা করে দিও বাবা, ক্ষমা করে দিও মা। আরে কিসের ক্ষমা? আমিও তো তোর মাকে 27 বছর আগে ভাগিয়ে এনে বিয়ে করেছিলাম। তুই তো আমার নাম রেখেছিস বাপ কা বেটা। আরে ইয়ে করে বিয়ে করাই দরকার, খামাখা মেয়ে খোঁজাখুঁজি চাইতে ইয়ে করে বিয়ে করাই তো ভালো।